হ্যালো এভরিওয়ান, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই তো সকালে আমি রান্নাঘরে চলে আসলাম। তো তার আগে আমি বাসি কাজ করে চান করে এই তো রাইস কুকারে আজকে ভাত দিয়েছিলাম আর তরকারি হয়ে গেছে। তো আজকে তাড়াহুড়োর জন্য ভিডিওটা করতে পারি নাই। তারপরেই তো আস্তে ধীরে করলাগুলো ভেজে দিচ্ছি। তো তখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। আর এই হচ্ছে মোটা মোটা করে করলা ভাজি করছি। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল এই করলাগুলো এভাবে ভাজি করে নিতে। তো এই করলাগুলো শুধু ওই যে বড় বড় যে করলা আছে সেগুলো হলে এভাবে ভাজি করা যায়। তো আজকে করলা ভাজি আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে শুকনো মরিচ দিয়ে সকালে গরম ভাত খাবো। আর এই তো বাড়ির কাজ যে বাকি কাজগুলো অসমাপ্ত ছিল বাথরুমে, সেগুলো আজকে মিস্ত্রি চলে এসেছে আর কাজগুলো এই যে করছে। তো কিছু কিছু কাজ তো এই তো ট্যাপগুলো লাগানো হয়ে গেছে। তো ভাস্তি মানে কখন আসবে, তো বাইরে গিয়েছে। আর এই যে ট্যাঙ্কিটাও লাগানো হবে। তো অনেক দিন হলো শুধু মোটরটাই বসানো হয়েছে। তো যখনই জল লাগে শুধু মোটর ছাড়া লাগে, তো ট্যাঙ্কি না বসালে নয়। সেই জন্য অনেক অশান্তির পর এই তো ট্যাঙ্কিটা লাগানো হচ্ছে। তো না বললে কোনো কাজ করবেই না, তো বাড়ির কাজে হাত দিতেই চায় না। যা হোক, অনেক দিনের আটকে যাওয়া কাজ আর সম্পন্ন হচ্ছে। আর এই তো সন্ধ্যায় আবার চলে আসলাম। তো সন্ধ্যায় এই তো তরকারি কাটা হচ্ছে আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি। তো ছেলের জন্মদিন করব, তো রাত্রেই তো রান্না জোগাড় করে নিচ্ছি। তো এই তো চাল, এই যে কিশমিশ, তেজপাতা, দুধ সবগুলো এখানে রেডি করে নিয়েছি। আর এবারে যে রান্না করছি, তো চুলাতেই তো দুধ তুলে দিয়েছি, পায়েসটা করব। তো আমাদের গ্রামে কি হয় বন্ধুরা, এই তো ছোটোখাটো করে এইভাবে আমরা জন্মদিন পালন করি। তো শুধু পায়েস রান্না করে দিই, অতটা আমাদের সামর্থ্য নেই যে জাঁকজমক করে জন্মদিন করব। তো এইভাবেই এই তো জন্মদিন করি। তো এই তো আলুর তরকারি হচ্ছে, পায়েস আর এই ডাল করেছিলাম, আর এদিকে লুচি ভাজা হচ্ছে। তো এইগুলোই তো আমাদের গ্রামের জন্মদিনে এগুলোই করা হয়। আর এগুলো খেতে অনেকেই পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা। তো তাদের জন্য এই সামান্য আয়োজন। তো পুরো রান্না, আলুর তরকারি, পায়েস, ডাল সব কিছু আমি করলাম। আর এই তো লুচিগুলো বেলে দিচ্ছে ময়দা মাখিয়ে ওর কাকিমারা, আর লুচিগুলো ওরা ভাজলো। তো এদিকে রান্নার কাজ কমপ্লিট করে এদিকে আবার জোগাড় করে নিয়েছি, জন্মদিনে কেক কাটবে, আশীর্বাদ দেব। তো সবাই তো চলে এসেছে। আর ছেলে লজ্জা করছিল, একটু বড় হয়ে গেছে, এত কাউকে না বললে হতো। তবুও বলছে এই তো ওর বোন যে মা সবাইকে বলো। তো এতে আমি ছেলেকে ধান দুপা দিয়ে আশীর্বাদ দিচ্ছি। আর আমাদের এইদিকে এইভাবেই সন্ধ্যায় জন্মদিন করে। তো এই তো ছোটোখাটো করে নিম্ন মধ্যবিত্ত আমরা যেহেতু, সেজন্য এইভাবে জন্মদিনটা পালন করি। তো খুব একটা বড় করে জাঁকজমক করে জন্মদিন পালন করার সামর্থ্য নেই। আর গ্রামে তো ওটা হয় না, এভাবেই সামান্য কিছু এই তো চলে। তো আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। তো অনেকটা লজ্জা পাচ্ছিল যে অনেকেই এসেছে তো তাদেরকে দেখতে। আর আমি এদিকে রান্নাবাড়ি করে একটা শাড়ি পরে নিলাম। তো আমার ছেলে কি হয়েছে বলুন তো, পুরো মাসে তো অনেক জায়গায় ভোগ হচ্ছে, মহাপৌর ভোগ, জন্মদিন, তো পুজো, তো কোনো জায়গাতে পায়েস খায় নাই। আমি বলেছি আমি তোমাকে পায়েস রান্না করে দেব। তো প্রতি বছর এটাই করে, কোনো জায়গায় পায়েস খায় না। আমি পায়েস রান্না করে দিলে এই মাসে এই একবারই পায়েস খাবে, আর আমি খাইয়ে দিলে তো এই হচ্ছে নিয়ম। তো আমার ছেলেটা এইভাবেই মানে পালন করে যে মা যখন পায়েস রান্না করে দেবে আমি তখনই খাবো। তো সবাই একটু করে আশীর্বাদ করে দিচ্ছে। তো আমার ভাগ্যটা অনেক খারাপ, কি ভালো ভগবান সেই জানে। তো আমার বড় ছেলেটা আমার সাদের ছেলে, তো
অনেকটাই সমস্যা, তবুও আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে অনেক দূর এগিয়ে গিয়েছে, পড়াশোনাও করছে। তো আমার ছেলেটা একটু শারীরিক প্রতিবন্ধী, তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার পরে ছেলেটা দিয়েছে, তো সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটা ছোট্ট মেয়েও আছে, সে যেন ভালো থাকে। আর আমার বড় ছেলে অনেক কষ্ট করে তো লেখাপড়া করছে, হাঁটা চলা করছে, তো অনেক দেরিতে হাঁটা শিখেছে, তো কথা অনেকটাই সমস্যা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার এই ছেলেটা যেন ভালো থাকে। আর তো আমার তো ছোটোবেলায় তো বাবা মারা গিয়েছে, তো মা ছিল, তো নিজেকে অনেক কষ্ট করে দাঁড় করে রেখেছি এই পৃথিবীর মাঝে। আর এই ছেলে মেয়েদের নিয়ে, এই ছোট্ট সংসারটাকে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই, এটাই আপনাদের কাছে বলছি। সবাই আশীর্বাদ করবেন। তাই তো সবার আশীর্বাদ দেওয়া হয়ে গেছে। তো আমার বাবাটা এই তো লজ্জা করছিল আর সব কিছুই কিনে এনেছে। আর ছেলেকে তো একটা নতুন গেঞ্জি দিয়েছি যেটা পরে আছে। তো এই তো এভাবে সামান্য জন্মদিন অনুষ্ঠানটা পালন করলাম। আর এই যে কেকের পুর দুব্বা পড়েছিল, তো একটু তুলে দিলাম। তো এতে সবাই মিলে কেক কেটে তো খাওয়া দাওয়া করছে। তো আর তার আগে তো ধান দুব্বা দিয়ে, যেটা আমাদের হিন্দু ধর্মের যে নিয়মটা, সেটা পালন করে নিয়ে তারপরে তো ওরা কেক কাটছে আর খাওয়া দাওয়া করবে, এটাই হচ্ছে ওদের আনন্দ বেশি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আপনারা পাশে থাকলে, সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যাব। আর আমার এই সংসারটাকে আমি একটু ভালোভাবে সাজিয়ে রাখতে পারবো সবাইকে নিয়ে। তো এটাই হচ্ছে বলার। তো এই তো সবাই কেক কাটছে, আর কেক কাটা তো আগে হয়ে গেছে, তো খাইয়ে দিচ্ছে। আর ওদের জন্য আমি যে বাচ্চারা এসেছে তাদের জন্য খাবার বেড়ে নিয়ে আসলাম। গেছে তো সবাইকে এই তো বেড়ে দিলাম। আর রাত্রি অনেকটাই হয়ে গেছে, সবাই খাবে। আর ছোট ছোট বাচ্চারা যেহেতু আছে, তো সবাইকে দিয়ে দিলাম এভাবেই। আর জানেন তো বন্ধুরা, জন্মদিনের যখন রান্নাবাড়ি হয়ে গেছে তখন কারেন্টটা চলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।